আমি আপিলে আছি বর্তমানে। আমরা আপিল রিফিউজ করছিল। রিফিউজ লেটারও তারা একটা রিজন দিছে যে আমি ছাত্র সংগঠনের শিবিরের যে সদস্য আসলাম এটা তারা বিলিভ করছে না। এখন এটা আমি কিভাবে তারা প্রুভ করবো আপিলও? আর সেকেন্ড কোয়েশ্চন হলো গিয়ে বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট আওয়ামী সরকার যেভাবে মানে গণহারে গ্রেপ্তার করতেছে বা পাখির মতো গুল্লি করতেছে ছাত্রদেরকে, এইটা যদি আমরা হোম অফিসে বা কিংবা আমরা আপিলে কোর্টে শো করি তাহলে তারা এটা গ্রান্ট করার জন্য তারা বিবেচনা নিবে। কলে চলে যায়। কে আছেন এখন লাইনে? আপনার কোশ্চেন করুন। আসসালামু আলাইকুম। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা হলো যে আমি আপিলে আছি বর্তমানে। আমরা আপিল রিফিউজ করছিল। রিফিউজ লেটারও তারা একটা রিজন দিছে যে আমি ছাত্র সংগঠনের শিবিরের যে সদস্য আসলাম এটা তারা বিলিভ করছে না। এখন এটা আমি কিভাবে তারা প্রুভ করবো আপিলও? আর সেকেন্ড কোয়েশ্চন হলো গিয়ে বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট আওয়ামী সরকার যেভাবে মানে গণহারে গ্রেপ্তার করতেছে বা পাখির মতো গুল্লি করতেছে ছাত্রদেরকে, এইটা যদি আমরা হোম অফিসে বা কিংবা আমরা আপিলে কোর্টে শো করি তাহলে তারা এটা গ্রান্ট করার জন্য কি এটা কি তারা বিবেচনা নিবে? এক নম্বর হচ্ছে যে প্রথমে আপনি বলছেন যে প্রথমত আপনি যে একটা দলের কথা বলছেন সেই দলের যে আপনি সদস্য শিবিরের কথা বলেছেন সেই সদস্য এটাই তারা একসেপ্ট করে নাই। তারপরে মানে তারপরের পদক্ষেপগুলো যে আপনার উপরে থ্রেট কি আছে না আছে এগুলো আরো পরেরটা। তো ওইটা এক্স্যাক্টলি কি ডকুমেন্টস দিয়েছে সেই সংক্রান্ত ওরা এক্স্যাক্টলি কি বলেছে সেটা দেখার বিষয় এখানে আছে। তারপর অনেক সময় দেশ থেকে কোনো কাগজে মানুষ কি করে দেশ থেকে অনুবাদ করে নিয়ে আসে, সেটা তারা তানভীর আহমেদ নামক একটা কেস ল আছে সেটার মাধ্যমে এটাকে কনসিডারেশনে নেয় না, এটাকে তারা অ্যাডমিটই করে না। তো তখন আবার এখান থেকে নতুন করে আমি বলি যে এখান থেকে যারা সার্টিফাইড ট্রান্সলেটর আছে ইউকে বেসড সার্টিফাইড এবং রেজিস্টার্ড ট্রান্সলেটর তাদের মাধ্যমে এটা যদি ট্রান্সলেটেড করা হয় তখন এটা কোর্টে অ্যাকসেপ্ট করানো যায়। আপনি কয়েকটা জিনিস করতে পারেন। প্রথমত হচ্ছে যে কি কারণে অ্যাকসেপ্টই করছে না যে আপনি ওই দলের সদস্য, তাহলে সেই দলের যদি আরো বড় এখানকার লোকাল লিডার থাকে তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। এখানে লোকাল তাদের আমার জানা মতে তাদের ব্রাঞ্চ আছে, তাদের কাছ থেকে নিতে পারেন, এভিডেন্স নিতে পারেন। তাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনার যদি নাম থাকে সেটা আপনি ডেমনস্ট্রেট করতে পারেন। দেশ থেকে আরো কনফার্মেশন ইমেল আনতে পারেন, কনফার্মেশন লেটার আনতে পারেন। তারপরে হচ্ছে যে যদি অনুবাদ নিয়ে ইস্যু থাকে যে ইস্যুটা তা এইটার কারণে যদি বলে যে দেশের এই পেপারটাই আমরা অ্যাকসেপ্ট করছি না, তাই আপনাকে এই পেপারে যে লেখা আছে যে আপনি শিবিরের সদস্য সেটাই এস্টাবলিশ আমরা মানে সেটাই এস্টাবলিশ হচ্ছে না, আমরা এটা অ্যাকসেপ্ট করছি না, তাহলে তো আপনি ওই পেপারটাও সঠিকভাবে এখান থেকে অনুবাদ করিয়ে সেটা প্রুফ করতে পারেন। এইগুলো আপনি করতে পারেন। আর আপনি যেটা বলেছেন যে দেশের বর্তমান যে পরিস্থিতি এইটা আপনার এটা একটা সামগ্রিক একটা ব্যাপার, ঠিক আছে। অবভিয়াসলি আপনি এটা আনতে পারেন যদি মনে করেন যে এখানে তো দেখা যাচ্ছে অনেক সময় বিরোধী দল বিভিন্ন দলগুলোর প্রতিও খড়গ নেমে এসছে, দেখা যাচ্ছে যে তাদেরকেও পেলে তাদের প্রতি আক্রোশ প্রকাশ করা হচ্ছে। খুব রিসেন্টলি আজকের দিনের যে নিউজ সেটা হচ্ছে যে জামাত এবং শিবির এই দুইটা জামাত শিবির তো একসাথেই এদেরকে এখানে বাংলাদেশে ব্যান করে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। খুব সহসাই হয়তো বা ব্যান করে দেওয়া হবে সরকার কর্তৃক। তো এটাই যদি হয় তাহলে এইগুলোও তো আপনি সামনে তখন আনতে পারেন। কিন্তু ফার্স্ট অফ অল প্রথমত তো আপনাকে প্রুফ করতে হবে যে আপনি ওই দলের একজন মানে সক্রিয় সদস্য, মানে ওই দলের কোনো একটা পদে আছেন, কোথাও না কোথাও একটা পদে আছেন, ওইটাই তো আপনি এস্টাবলিশ করতে পারেন নাই এখনো পর্যন্ত। ওইটার জন্য প্রথমত সবকিছু করেন যাতে মানে রিফিউজাল লেটার না দেখলে তো এটা একেবারে স্পেসিফিক বলা সম্ভব না কি করতে হবে। রিফিউজাল লেটারে যা করেছে এটাকে আমরা বলি রিবাটাল করতে হবে। রিফিউজাল লেটার প্রত্যেকটা লাইন বাই লাইন এটাকে অ্যাড্রেস করে এটা মানে মানে আপনাকে উইটনেস স্টেটমেন্ট করতে হবে এবং এটা মানে কি বলে সাপোর্টিং এভিডেন্স বান্ডেলে থাকতে হবে, ঠিক আছে। এইভাবে করে এটাকে আপনি অ্যাড্রেস করবেন। তারপরে দেশের রিসেন্ট ইস্যু যদি আপনি আনতে চান তাহলে তো অবশ্যই আনবেন। সেটাও মানে ওভারঅল এটা ঠিক স্পেসিফিকলি আপনাকে পুলিশ খুঁজছে এটা তো আর পাওয়া যাচ্ছে না। হয়তো যদি খোঁজে আপনি যদি মনে করেন যে আপনার বাসায় পুলিশ এখনো এসে আপনাকে খুঁজতেছে এবং পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসছে, পুলিশ যে এসছে এই রিপোর্টটা কোনোভাবে যদি আপনি আনতে পারেন, কারো মানে আপনার ফ্যামিলি মেম্বার কারো কেউ আপনাকে ইনফর্ম করছে যে পুলিশ তোমাকে এসে খুঁজে এভাবে তোমার নামে আরো মামলা করেছে, এগুলো আনতে পারেন যদি থাকে, ঠিক আছে। আশা করি এইভাবে করে আপনি এটা হ্যান্ডেল করবেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা।
জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.